রেস্টুরেন্টের মতো মাশরুম মশলা বানিয়ে নিন এখন বাড়িতেই। খুবই চটজলদি একটি রেসিপি। তার জন্য মাশরুমটি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এগুলিকে জলের মধ্যে ফেলে ভালোভাবে ধুয়ে নেবেন। এবার এগুলি পরিষ্কার করা হয়ে গেলে একটি ছাঁকনির মাধ্যমে দিয়ে পুরোপুরি জল ঝরিয়ে নেবেন। আপনারা এখানে বটম মাশরুমও ব্যবহার করতে পারেন, আমার কাছে এখন এটা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা দিয়েই বানিয়েছি। এই বড় সাইজের মাশরুমগুলিকে মাঝখান দিয়ে এক পিস করে ভাগ করে নেবেন। আর ছোট মাশরুমগুলিকে আধখানা করার দরকার নেই। দেখুন আমি এভাবে সব মাশরুমগুলোকে বেছে কেটে নিয়েছি। আমার সব মাশরুম কাটা হয়ে গেছে। এবার আমরা মাশরুমগুলিকে ম্যারিনেশনে রাখবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য গরম মশলার গুঁড়ো আর মেল্টেড বাটার। এখানে সাদা তেলেরও ব্যবহার করা যাবে। আর ফেটিয়ে নেওয়া টক দই। এই উপকরণগুলি দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছি। এবার আমি 5-6টা মতো কাজু পেস্ট বানিয়ে নেব। আর আমার এই রেসিপির জন্য লাগছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, আমি এটারও পেস্ট করে নেব। দেখুন কাজুর আর টমেটোর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। সামান্য ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, কিছু গোটা জিরে আর একটা এলাচ। এগুলি দিয়ে ভালোভাবে নেড়ে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে ততক্ষণ নেড়ে নিতে হবে যতক্ষণ না এটি লাল লাল হয়ে আসছে। আর এটি তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দেবেন 1 চামচ মতো নুন। দেখুন পেঁয়াজগুলো সামান্য লাল লাল হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা।
পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজবেন না। এরকম পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আদা রসুনের পেস্ট 2 চামচ। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলি সামান্যভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে কোনো রকম জল অ্যাড করবেন না। দেখবেন যখন তেল ছেড়ে আসছে তার মধ্যে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আমি চাপা দিয়ে কষিয়ে নিয়েছি টমেটোটা, দেখুন তেল ছাড়ছে মশলা থেকে। এই সময় আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এগুলি দিয়েও ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। টমেটোর বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে আমি অ্যাড করব পেস্ট করে রাখা কাজু। ফ্লেম কমিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন। আর ম্যারিনেশন করে রাখা মাশরুম এই সময় অ্যাড করবেন। মাশরুমটি খুব বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই, এটি থেকে জল বেরিয়ে যায়, তাই রান্না করার আগেই এটা ম্যারিনেশন করে রাখলেই হবে, 5 থেকে 10 মিনিট মতো। মাশরুমটা দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে মাশরুমটা রেডি হতে দেব। দেখুন মাশরুম থেকে আরও জল ছেড়েছে, আর সেই জলেই রান্নাটা রেডি হবে। এর জন্য বাড়তি করে কোনো জল দেবার প্রয়োজন পড়ে না। ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দেবেন। এবার সামান্য কাসুরি মেথি হাতে করে ডলে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। টেস্ট ব্যালেন্সের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এরপর কিছু ধনেপাতা কুচি নিচ্ছি ছোট ছোট করে, এগুলিও অ্যাড করব মাশরুমের মধ্যে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা চেক করে নেবেন। ব্যাস আপনাদের মাশরুম রেডি। এবার আমি মাশরুম মশলা সার্ভ করে নেব।
আর গার্নিশের জন্য কিছু কেটে রাখা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।